যার কারণে যতটুকু ইসলাম দ্বারা প্রভাবিত হওয়ার কথা ছিল, তার চেয়ে দ্বিগুণ ইসলাম ভীতিতে তারা আক্রান্ত হয়ে যায়। এটা একটা বিষয়। যার কারণে আমরা আমাদের সন্তানদেরকে এই ভয়াবহ মহামারী থেকে বাঁচাতে পারতেছি না। এবং এই সমস্যাটাকে এক ধরনের বলা যায় আমার মনে হয় যে এটা একটা বড় মহামারী। এই মহামারী থেকে বাঁচানোর জন্য আমাদের মিডিয়া কেন্দ্রিক ব্যাপকভাবে ইসলামের সৌন্দর্য এবং ইসলাম ভীতি দূরীকরণের যে সকল পদক্ষেপগুলো, সেই পদক্ষেপগুলো মিডিয়ার মাধ্যমে আমাদের বাস্তবায়ন করা দরকার। তাহলে এই ক্ষেত্রে এই সৌন্দর্যগুলো তাদের সামনে যাবে। এছাড়া আরো যে বিষয়গুলো আমি মনে করি যে মানুষ ইসলামের সুন্দরভাবে এত সুন্দর বিষয়গুলো সামনে থাকার পরেও ইসলামের ভীতিগুলো তাদের মাঝে কাজ করে। এর পিছনে পুরোপুরি না হলেও আংশিক দায়ী আমাদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ। যারা ইসলামকে প্রচার করে, ইসলামের রিপ্রেজেন্টেটিভ হিসাবে ইসলামের সৌন্দর্য উপস্থাপন করার কথা ছিল। তারা দাওয়ার ক্ষেত্রে হোক অথবা শিক্ষা বিষয়ক হোক, যেকোনোভাবেই তারা ইসলামকে আমাদের প্রজন্মের কাছে উপস্থাপন করতেছে এমনভাবে যেটা আমাদের প্রজন্ম নিতে পারতেছে না। যেমন তাদেরকে আমরা বারবার আমাদের মুফতি আবু সাঈদ সাহেবের বিষয়ে হাদিসটা উল্লেখ করেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। যে সহজ পন্থায় উপস্থাপন করা দরকার ছিল, আমরা সেই সহজ পন্থায় উপস্থাপন করতে পারতেছি না। আমরা কঠিন থেকে কঠিনতর পদ্ধতিতে উপস্থাপন করতেছি। একটা সময় ছিল, সেই সময়টায় মানুষ শিখত বা নিয়ন্ত্রিত হতো একটা কঠোরতার ভিতর দিয়ে। কোথাও যদি মানে শাসন না থাকতো, তাহলে এই ক্ষেত্রে কেমন যেন ওখান থেকে শিখা বা গ্রহণ করার মতো মানসিকতা থাকতো না। এখন বিষয়টা এরকম নয়। এখন মানুষ সবাইকে উৎসাহিত করে, মানুষকে সুন্দরভাবে বুঝিয়ে শুনিয়ে কোনো একটা বিষয় দিতে চায়। আমরা এখনো সেই আগের ধারাটার উপরে অনেকেই আছি। যেটা মূলত আমাদের এই প্রজন্ম সহজে নিতে পারতেছে না। তাই আমরা যারা ইসলামের চিত্রজ উপস্থাপন করতে চাচ্ছি এবং এই দায়িত্ব গ্রহণ করতেছি, আমাদের দাওয়ার যে প্রক্রিয়া, সেই দাওয়ার প্রক্রিয়াটাকে অবশ্যই কোরআন মাফিক করতে হবে। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা।